দর্শক, হামের প্রকোপ এবং টিকা কার্যক্রমের খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, হামের প্রকোপ এবং টিকা কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা এখন? হ্যাঁ, আরফিন, আসলে গত ২ মাসের তীব্র প্রাদুর্ভাবের পর চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এমনটা বলছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শুধু সংখ্যাতেই নয়, পরিবর্তনটা এখন দেখা যাচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনাতেও। ফলে শুরুর দিকে যেখানে হাসপাতালে হামের রোগীদের নিয়ে হিমশিম খেতে হচ্ছিল, সেখানে এখন কিছুটা স্বস্তি ফিরেছে বলা যায়। এবং জেলা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ব্যাপক রোগীর চাপ সামাল দিতে আলাদা করে ২টি আইসোলেশন কর্নার চালু করার পর থেকেই রোগীদের গাদাগাদি কমেছে এবং সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ফলে আমরা চিকিৎসা ব্যবস্থাপনাতে একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাচ্ছি। এছাড়া সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জন রোগী ভর্তি হয়েছেন জেলা হাসপাতালে। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়িতে ফিরেছেন ১৫ জন এবং রেফার করা হয়েছে একজনকে। তো বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৫১ জন রোগী, আর এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮৭ জনে। এছাড়া যেমনটা আপনি বলছিলেন টিকার বিষয়ে, টিকাদান কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত টিকা পেয়েছে ১,৮৮,৩৬১ জন, যা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,০১,৮৯৭ জন। তো চিকিৎসকদের মতে এই উন্নতির পিছনে বড় ভূমিকা রাখছে টিকাদান কার্যক্রম। গেল ৫ এপ্রিল থেকে জেলায় শুরু হওয়া বিশেষ টিকা কার্যক্রমের প্রভাব এখন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে, কারণ এই টিকার কার্যকারিতা পেতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। আর সেই সময়টা পেরোতে সংক্রমণের হার কমার এই প্রবণতা দেখা যাচ্ছে বলে মনে করছেন তারা। আর সতর্কবার্তাও দিচ্ছেন সংশ্লিষ্টরা যে তাদের মতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনো। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আসা এবং অসচেতনতার কারণে জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া রোগীর স্বজনদের অভিযোগ, শয্যার ওষুধ সংকট পুরোপুরি কাটেনি, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সীমিত জনবল দিয়ে তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে এখন চিত্রটা কিছুটা আশার হলেও চ্যালেঞ্জ এখনো পুরোপুরি কাটেনি। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, যে উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে টিকাই হতে পারে সংক্রমণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। আরিফিন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।